গাইস বাকি বিহারী মন্দির থেকে এখন চলে এসেছি রংনাথ মন্দিরে, আর এই হয়েছে রংনাথ মন্দিরের গেট। চলো এখন ভিতরে যাওয়া যাক। কত সুন্দর মন্দিরের বাইরের জায়গাটা। এক গেট পেরিয়ে আসলাম, এখন আর একটা গেট। গেটের উচ্চতাটা অনেকটা লম্বা। রংনাথ মন্দিরে ঢুকে গেছি, আর এটার ভিতরে দেখার মতন কয়েকটাই আছে, যেমন লীলাঘর, বাহনঘাট, শীষমহল। তো এখন ঢুকেছি আমরা লীলাঘারে, মানে কৃষ্ণের যা যা লীলা হয়েছে সবগুলি এখানে বানিয়ে রেখেছে। এই যে বিভিন্ন রকমের স্ট্যাচু এখানে বানিয়ে রেখেছে। এখানে গোবর্ধন পর্বতকে যে উঠিয়েছিল এটা বানিয়ে রেখেছে। তারপর এখানেও একটা আছে। তারপর এখানেও আছে দ্রৌপদীর চিরহরণ, মানে বিভিন্ন ধরনের লীলা সব কিছুই এখানে সাজিয়ে রেখেছে। আর এখানে কৃষ্ণ সব গোপীদের সাথে লীলা করছে, এটা এখানে বানিয়ে রেখেছে। গোল গোল করে সবগুলি ঘুরছে, কৃষ্ণ, গোপী, রাধা, মাঝখানে রাধা কৃষ্ণ, আর সাইডে সব কৃষ্ণ গোপী। এখানে হয়েছে মীরাবাইয়ের স্ট্যাচু বানিয়ে রেখেছে, পাশে আছে কৃষ্ণের একটা মূর্তি। আর এদিকে দেখো আরও অনেক কিছু আছে, মানে কৃষ্ণের যা যা লীলা করেছিল সব কিছুই আছে এখানে।